আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আকিনায় স্বাগতম। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমরা পার্ট 4 নিয়ে কথা বলবো। তোমাদের ক্লাস 5-এর গণিত বইয়ের 63 পৃষ্ঠায় 63 পৃষ্ঠার যে একের অঙ্কগুলো ছিল, তো একের অঙ্কগুলো আমরা বিগত পার্ট 3 টিউটোরিয়ালে শেষ করেছিলাম। আজকে তোমাদের অনুশীলনী 6-এর খ এর পার্ট 4 টিউটোরিয়ালে আমরা 2 থেকে শুরু করে ইনশাআল্লাহ এই পেজে যত অঙ্ক রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো প্রথমে 2 নম্বর অঙ্কটাকে পড়ে নেওয়া যাক। দেখো এখানে বলেছে যে একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? তো বন্ধুরা, প্রতিদিন অর্থাৎ একদিনে যদি এত চাল লাগে তাহলে 7 দিনে কতটুকু? আমরা জানি সপ্তাহ মানে কি 7 দিন। সো 7 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো তোমরা এই অঙ্কটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে করতে পারো বা ভাষা দিয়ে লিখেও তোমরা করতে পারো। তো চলো আমরা অঙ্কটাকে শুরু করে দিই। প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। ওকে, তাহলে আমরা এখন লিখব যে একটি হোস্টেলে একদিনে চাল লাগে কত বলতো? 2 সমস্ত 1 কুইন্টাল। ঠিক আছে, এত, বা আমি এটাকে লিখতে পারি 7 × 14 আর 1 15, এত কুইন্টাল। ওকে, এরপরে আমি এখন লিখতে পারি যে অতএব 7 দিনে চাল লাগে। তো এই 15/7কে আমি কি করতে পারি? 7 দিয়ে গুণ করতে পারি, এত কুইন্টাল। ওকে, তাহলে এখন তোমরা জানো এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে 15 × 7, এখানে 7 পূর্ণ সংখ্যা অর্থাৎ এটা লবের সঙ্গে গুণ হয়ে যাবে, আর এখানে তো হরে 7 ছিল। দেন আমরা এই 7 আর এই 7কে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি কত? 15 কুইন্টাল। তাহলে আমরা ফাইনালি আনসারটা পেয়ে গেলাম যে হোস্টেলটিতে 7 দিনে অর্থাৎ 1 সপ্তাহে চাল লাগবে 15 কুইন্টাল। কথাটাকে তোমরা এইভাবে লিখে নিতে পারো যে অতএব ওই হোস্টেলে এক সপ্তাহে চাল লাগবে বা লাগে 15 কুইন্টাল। ওকে, এইভাবে তোমরা লিখে নিতে পারো, অ্যান্ড এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধানটা করব। চলো প্রথম অঙ্কটাকে পড়ে নেওয়া যাক। এখানে বলেছে যে একটি ধাতব নলের 1 মিটার এর ওজন 3 সমস্ত 4 1 কেজি। 1 মিটারের ওজন যদি 3 সমস্ত 4 1 কেজি হয়, তাহলে নলটির 5/3 মিটারের ওজন কত কেজি হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটাকে কিন্তু তোমরা খুব সহজেই গাণিতিক বাক্যে প্রকাশ করে তোমরা সমাধান করতে পারো, অথবা আগের অঙ্কটার মতো কথাই লিখেও তোমরা সমাধানটা করতে পারো। তো
তো আমি তোমাদের 3 নম্বর অঙ্কটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো দেখো 3 নম্বর অঙ্কটাকে আমরা এভাবে শুরু করতে পারি। আমরা প্রথমে লিখব যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য কি হচ্ছে, এখানে 1 মিটারের যে ওয়েটটা ছিল অর্থাৎ 3 সমস্ত 4-এর 1, এইটাকে যদি আমরা 5-এর 3 দ্বারা গুণ করি তাহলেই 5-এর 3 মিটারের ওজন কত সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এইটার সমান আমরা ফাঁকা ঘর এখানে দিতে পারি। তাহলে এখন হিসেবটা আমাদের করতে হবে। তাহলে হিসেবটা চলো করা যাক। এখানে আমরা প্রথমে গাণিতিক বাক্যটাকে এখানে উঠিয়ে নেব, দেন আমরা সমাধান করব। মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 3 4 12 আর 1 13, যেহেতু গুণ আছে সেহেতু আমরা গুণ করে দেব লব লব হর হর। 13 গুণ 3 4 গুণ 5। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 3 13 39 আর 4 5 20। তাহলে বন্ধুরা এখন এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, সো আমাদের এটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে দেখো 39-এর মধ্যে 20 যাচ্ছে একবার, বিয়োগ করলে আমরা 19 পাচ্ছি। তো এখন তোমরা জানো এটাকে কিভাবে লিখতে হয়। এই একটাকে এখানে লিখতে হয়, এভাবে একটা টান দিয়ে এই 19টাকে লবের জায়গায় অর্থাৎ উপরে আর এই 20টাকে নিচে লিখতে হয়। ঠিক আছে? তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে নলটির, সেটা আমরা কথাটাকে আমরা এখন লিখব যে অতএব নলটি 5-এর 3 মিটার এর ওজন 1 সমস্ত 20-এর 19 কেজি। ওকে, ফিনিশিং লাইনটি লেখার পরে আমরা এখন উত্তরটা লিখতে পারি। উত্তর 1 সমস্ত 20-এর 19 কেজি। এভাবে তোমরা কিন্তু খুব সহজেই গাণিতিক বাক্যে প্রকাশ করে অঙ্কটির সমাধান করতে পারো। অ্যান্ড আমি আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, এরপরে তোমাদের অনুশীলনী 6-এর খ এর যে কথার অঙ্ক দেখো 4 নাম্বার, সেই অঙ্কটা চলো সমাধান করা যাক। প্রথমে অঙ্কটা একটু আমরা পড়ে নিই। এখানে বলেছে যে 1 ডেসিলিটার রং দ্বারা 9-এর 8 বর্গমিটার রং করা যায়। এখন বলেছে যে 8-এর 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। বন্ধুরা, এখানে দেখো 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর 5/8 অর্থাৎ 8-এর 5 এটা একটা দশমিক সংখ্যা, এটার মান কিন্তু 1-এর থেকে কম। তাহলে দেখো এখানে যদি 1 ডেসিলিটার রং দ্বারা যদি তোমার এত বর্গমিটার রং করা যায়, তাহলে এইটা দ্বারা বলো তো তোমার বেশি রং করা যাবে না কম রং করা যাবে? অবশ্যই কম। সো আমাদের কি করতে হবে, 8-এর 5 দ্বারা এটাকে গুণ করতে হবে। কেন? ওই যে একটু আগে তোমাদের বলেছিলাম যে যদি কোনো পূর্ণ সংখ্যাকে কোনো ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করি তাহলেই কিন্তু তার মানটা কমে যায়, তাই না? তাহলে এই অঙ্কটাকেও আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে পারি অথবা কথায় লিখেও সমাধান করতে পারি। তো চলো আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করে অঙ্কটার সমাধান দেখে নিই।
আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্য। দেখো এখানে 1 ডেসিলিটার দ্বারা রং করা যেত কত? 9/8। অতএব 8/5 ডেসিলিটার দ্বারা রং করা যাবে কম, যার কারণে 8/5 দিয়ে 1 ডেসি দিয়ে যেটাকে রং করা যেত সেটাকে গুণ করতে হবে। হ্যাঁ, যেহেতু 1 ডেসি থেকে 8/5 ডেসি দ্বারা রং কম করা যাবে, কম সংখ্যক জায়গা, সেহেতু আমরা এই জায়গাটাকে গুণ করলাম। আর তোমাদের বললাম যে 1-এর থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে তার মানটা কিন্তু কমে যায়। তাহলে চলো এটাকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করার পরে এইরকম আসলে দাঁড়াবে, এরপরে আমরা এইটুকু সমাধান করবো নিচে। তাহলে এখন লিখব এখানে দেন আমি এটাকে গুণ করে দেব। দেখো আমি এখানে কিন্তু 8 কেটে দিতে পারি, তো কেটে দেওয়ার পরে থাকতেছে 9/5। ঠিক আছে, তাহলে এটা যেহেতু একটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রকৃত ভগ্নাংশ, সেহেতু এটাকে আমরা এইভাবেই লিখে দিতে পারি। তাহলে আমরা এখন ফাইনাল লিখতে পারি যে অতএব 8/5 ডেসিলিটার রং দ্বারা ডেসিলিটার রং দ্বারা 9/5 বর্গমিটার রঙিন করা যাবে। ওকে, এভাবে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্কটার সমাধান করতে পারো। এরপরে বন্ধুরা তোমাদের 63 পৃষ্ঠায় হিসেব করো কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের আমি 2-1টা অঙ্ক করে দেখাবো এখন। তো চলো প্রথমে 1 নম্বর অঙ্কটারই আমরা সমাধানটা দেখে নিই। এখানে 5-এর 1 নম্বরটা অঙ্কটা ছিল এরকম। তো তোমরা জানো যে যদি এখানে গুণ চিহ্ন থাকতো তাহলে আমি সরাসরি গুণ করে দিতাম, কিন্তু যেহেতু এখানে ভাগ চিহ্ন রয়েছে সেহেতু এটাকে আমাদের গুণ করে পরবর্তী সংখ্যাটাকে উল্টিয়ে লিখতে হবে। তাহলে আমি এখন লিখব, ভাগটাকে গুণ করে দেব, দেন 2টা দেখো লবের জায়গা ছিল, এটা এখন হরে চলে আসবে। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা গুণ করে দেব। তাহলে 6 আর 1 গুণ করলে হচ্ছে 6, 7 2, আমরা 14 লিখতে পারি অথবা এভাবেও রাখতে পারি। দেন আমি 2 দিয়ে 6কে কাটলে উপরে 3 পাচ্ছি। ফাইনালি আমি পেলাম যে 7-এর 3। সো যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে অ্যান্সার রাখতে পারি। এরপরে আমি তোমাদের 11 নম্বর অঙ্কটা করে দেখাবো। 11 নম্বর অঙ্কটা ছিল ঠিক এরকম। তোমরা আমার সঙ্গে অঙ্কটাকে করতে পারো, অ্যান্ড কোথাও যদি বোঝার সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো আমরা 2-এর 3 পেয়েছি। সো 2-এর 3কে আমরা কি করব, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 3-এর মধ্যে 2 যাচ্ছে একবার, 1 থাকতেছে। সো আমি লিখব 1 কে একটা উপরে আর এই 2টা নিচে, এত 1 সমস্ত 2-এর 1, এইটাই এই অঙ্কের অ্যান্সার। দেন আমরা তোমাদের 63 পৃষ্ঠার 5-এর 15 নম্বর অঙ্কের সমাধান দেখব।
প্রথমে আমি অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। 2 সমস্ত 4-এর 1 ভাগ 2 সমস্ত 4-এর 1। দেখো একই জিনিস দিয়ে একই জিনিসকে ভাগ করব, তাহলে অবশ্যই অ্যান্সারটা 1 আসবে। বাট কিভাবে আসবে সেটা আমরা দেখে নিই। চলো তাহলে প্রথমে এগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে 4 × 2 = 8 আর 1 = 9, এখানেও তাই। দেন আমরা ভাগটাকে গুণ করে দেব। তোমরা জানো গুণ করলে কি হয়, পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখতে হয়, অর্থাৎ লবেরটা হরে যাবে, হরেরটা লবে আসবে। সো 4 9। দেন আমরা এক লাইনে লিখব, অ্যান্ড আমরা যদি 4 দিয়ে 4কে কাটাকাটি করি 1 হচ্ছে, 9 9 কেটে দিলে 1 হচ্ছে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। দেন আমরা এই টিউটোরিয়ালে সর্বশেষ অঙ্ক, অর্থাৎ তোমাদের 5-এর 16 নম্বর অঙ্কটা এখন তোমাদের দেখাবো। চলো অঙ্কটাকে উঠিয়ে নিই। তোমরা আমার সঙ্গে অঙ্কটা চালিয়ে যেতে পারো। দেখো ফাইনালি আমরা পেয়ে গেলাম 9-এর 44। সো এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেহেতু অবশ্যই এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 44-এর মধ্যে 9 যাচ্ছে, 4 9 36, 5 9 45। সো 4 বার দিতে হবে। আচ্ছা বিয়োগ করো, 6 আছে কত হবে, 14 হবে 8। ওকে, তাহলে আমরা ভাগ শেষ পেয়েছি 8, ভাগফল পেয়েছি 4। তাহলে আমরা এখন লিখতে পারি যে 4 সমস্ত, এই 8টা কোথায় যাবে, লবের জায়গায়, আর এই 9টা কোথায় আসবে, হরের জায়গায়। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 4 সমস্ত 9-এর 8। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।